আমরা জানি যে আমরা আমাদের যে ব্যথার অনুভব সেটা কিন্তু বিভিন্ন স্নায়ুর সিগন্যালিং এর দ্বারা আমরা অনুভব করে থাকি। তো এই স্নায়ুর ব্যথা অনুভব যেটা আমরা করি আর কি, সেই ব্যথা কমানোর দু ধরনের পদ্ধতি আমরা আগেও বলেছি, একটা নার্ভ ব্লক আর একটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। তো এই নার্ভ ব্লক আর রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ সেইটা বুঝতে গেলে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। প্রথম যেটা জানতে হবে যে নার্ভ ব্লকের যে ব্লক থাকার বা ব্যথা কমিয়ে রাখার যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু সাধারণত 1 থেকে 1.5 বছরের মতো থাকে, তার বেশি থাকে না। সেই একইভাবে কিন্তু রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের মেয়াদ অন্তত পক্ষে 3-3.5 বছর অবধি থাকে। অন্যদিকে দেখতে গেলে নার্ভ ব্লক দেওয়ার যে খরচ, সে খরচ অনেকটাই কম রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের তুলনায়। এটাও বলা দরকার যে এফেক্টিভনেস, যে আমার ব্যথা কমানোর যতটা এফেক্ট আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনে পেয়ে থাকি, সেই এফেক্টিভনেস অনেক সময় নার্ভ ব্লকে আসে না অত ভালো। কোনটা ভালো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই বিষয়ে আমি যেটা সাধারণত করে থাকি আমার যারা পেশেন্ট তাদেরকে, যে আমরা প্রথম শুরু করি নার্ভ ব্লক দিয়ে। যদি নার্ভ ব্লক দিয়ে তার ব্যথা কম থাকে এবং তারপরে ফিজিওথেরাপি দিয়ে তারা সচল জীবনযাপন করতে পারে, তাহলে আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের দিকে যাই না। কিন্তু যদি নার্ভ ব্লক দেওয়া সত্ত্বেও ব্যথা ফিরে ফিরে আসে, তখন কিন্তু আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের দিকে এগোতে আমরা পেশেন্টসদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি।